শুভ সন্ধ্যা। আমি ডায়েটিশিয়ান সুচন্দ্রা দত্ত এবং ডায়াবেটিস এডুকেটর। আমরা খুব আনন্দিত ভাবে আজকে সেশনটা শুরু করতে চলেছি, কারণ কর্ডিসেপস একটি ফর্মুলেশন যেটি আমাদের ফোর লাইফ ট্রান্সফার ফ্যাক্টর ট্রাইফ্যাক্টর ফর্মুলাতে আগে ছিল, কিন্তু কোনো কারণে সেটিকে আমাদের ওখান থেকে বাদ দিতে হয়েছিল। কিন্তু আনন্দের সহকারে আমরা জানাচ্ছি যে এই কর্ডিসেপস আমরা আবার অ্যাড করার সুযোগ পেয়েছি ট্রান্সফার ফ্যাক্টর প্লাস ট্রাইফ্যাক্টর ফর্মুলাতে। এবং ট্রান্সফার ফ্যাক্টর এটি একমাত্র ফর্মুলেশন যেখানে আমরা কর্ডিসেপস ভীষণভাবে উপকৃত, এবং কিভাবে উপকৃত সেই আলোচনাই আজকে আমরা করব। যদি দেখি ট্রান্সফার ফ্যাক্টর যদি বলতে হয়, তাহলে এর কিছু ইতিহাস আছে, এবং সেই ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদের জানতে হবে ডক্টর এইচ শেরউড লরেন্স ওনার সম্পর্কে। 1949 খ্রিস্টাব্দে ডক্টর শেরউড লরেন্স ইমিউন সিস্টেম নিয়ে প্রথম স্টাডি করেছিলেন, এবং আমাদের যে শ্বেত রক্ত কণিকা আছে, শ্বেত রক্ত কণিকা থেকে যে ট্রান্সফার ফ্যাক্টর, মানে সেখান থেকে যে ওই হোয়াইট ব্লাড সেল থেকে যে এক্সট্রাক্ট বের করেছিলেন, তাকে ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করেন। এবং সেই ট্রান্সফার ফ্যাক্টর এই ইমিউনিটি সিস্টেমকে বাড়ানোর জন্য কাজ করানো হয়। এবং এই ডক্টর লরেন্স যে এই ট্রান্সফার ফ্যাক্টর সম্পর্কে যে কাজ করেছিলেন, শ্বেতকণিকা থেকে আমাদের যে ইম্প্যাক্ট করেছিলেন, তার জন্য এই ট্রান্সফার ফ্যাক্টর কথাটি উচ্চারণ করা হয় এবং আবিষ্কৃত হয়। এবং ডক্টর শেরউড লরেন্স যদি আজকে না থাকতেন, তাহলে কিন্তু আমরা ট্রান্সফার ফ্যাক্টর সম্পর্কে জানতেই পারতাম না, এবং ট্রান্সফার ফ্যাক্টর যে কতটা উপকারী সেই সম্পর্কে আমাদের কোনো আন্দাজ থাকতো না। কেননা আমাদের এই ট্রান্সফার ফ্যাক্টর বলতে আমরা সুস্থ মানে কিছু পরীক্ষার মাধ্যমে, দীর্ঘ কিছু রিসার্চের মাধ্যমে দেখা যায় যে শ্বেত রক্ত কণিকা থেকে এই ট্রান্সফার ফ্যাক্টরকে বিভিন্ন ভাবে এটাকে কাজে লাগানো হয়েছে, এবং কিভাবে কাজে লাগানো হয়েছে সেটা আমি বলবো। এবং যদি দেখি যে ডেভিড লিজনবি এবং এই ট্রান্সফার ফ্যাক্টর যদি দেখতে চাই, তাহলে 1998 খ্রিস্টাব্দে ডেভিড লিসনবি একটা নতুন ওয়ে আউট করে এই ইমিউন সিস্টেম নিয়ে। এবং সেই ইমিউন সিস্টেমকে পেতে গিয়ে দেখা যায় যে আমরা কিছু ইউএস পেটেন্ট পাওয়া গেছে, যেখান থেকে কিনা কাউ কোলেস্ট্রাম, অর্থাৎ গরুর দুধ গরুর দুধের যে প্রথম দুধ থেকে যে হলুদ দুধ নিষ্কৃত হয়, সেই হলুদ দুধ থেকে ট্রান্সফার ফ্যাক্টরকে নেওয়া হয়েছে। দেখা যায় যে আমরা হিউম্যান বিং, একজন বাচ্চাকে জন্ম দেওয়ার পরে মাতৃস্তন থেকে যে হলুদ দুধ প্রাপ্ত হয় তাকে আমরা কোলোস্ট্রাম বলে যাই। এবং সেই কোলোস্ট্রাম কিন্তু ভীষণভাবে উপকারী। আমরা প্রত্যেকে কিন্তু ছোট বয়সে জন্মানোর সাথে সাথে মাতৃস্তন দুগ্ধ পান করার সময় সেই হলুদ দুধ প্রাপ্ত খাই। এবং তার ফলে কি হয়, একটি ছোট বাচ্চা সুস্থ ইমিউন সিস্টেম নিয়ে সে বড় হয়। কিন্তু আমরা বড় হওয়ার সাথে সাথে কি আর সেটা পাই? সেটা কিন্তু আমরা পাই না। এবং তার জন্য কিন্তু ট্রান্সফার ফ্যাক্টর কাজে লাগছে, কেননা এই ট্রান্সফার ফ্যাক্টরই কিন্তু সেই গরুর হলুদ দুধ থেকে ইমিউন সিস্টেমকে নিচ্ছে, নেওয়ার ফলে আমরা সেটাকে গ্রহণ করতে পারছি। এবং এইটি গ্রহণ করার জন্য কিছু প্রোডাক্টিভ লাইসেন্স এবং ইউএস পেটেন্টও কিন্তু পাওয়া গেছে। ফলে কি হচ্ছে, অনেক রিসার্চ এবং ডিসকভারির ফলে দেখা গেছে যে এই ফোর লাইফের যে জার্নি, যে ডিসকভারি, অনেক সায়েন্টিস্টের মাধ্যমে আমরা ট্রান্সফার ফ্যাক্টর প্লাসকে আমাদের ইমিউন সিস্টেম বন্ডিংকে পাওয়ারফুল করতে হেল্প করেছে। এবং নানান ভাবে আমরা উপকৃত হয়েছি ফোর লাইফ ট্রান্সফার ফ্যাক্টর দিয়ে। এবং যদি আমি জানতে চাই যে এই ফোর লাইফ ট্রান্সফার ফ্যাক্টর প্লাস ট্রাই ফ্যাক্টর ফর্মুলাটা আসলে কি, এই যে ফোর লাইফ ট্রান্সফার ফ্যাক্টর প্লাস ট্রাই ফ্যাক্টর ফর্মুলা আসলে হচ্ছে একটা ইমিউন সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেমকে ত্বরান্বিত করার জন্য, ইমিউন সিস্টেমকে সবসময় এগিয়ে রাখার জন্য উপকারী মাধ্যমই হচ্ছে ফোর লাইফ ট্রান্সফার ফ্যাক্টর প্লাস ট্রাই ফ্যাক্টর ফর্মুলা, যেটা কিনা আমি কিন্তু মার্কেটে অন্য কোথাও পাবো না, একমাত্র কিন্তু ফোর লাইফেই পাবো, যেটা কিনা আমাদের ইমিউন সিস্টেম সাপ্লিমেন্টেশন করে। এবং এই প্রোডাক্টটা এতটাই পাওয়ারফুল, এটা একটা সুপার ব্লেন্ডেড একটা ফর্মুলেশন,
যেটাতে কিনা আমরা আমরা পেয়ে থাকি সেটাকে মেটাকে মাশরুম ব্লেন্ড পেয়ে থাকি, যেটা কিনা ভীষণভাবে উপকারী আমাদের ইমিউন সিস্টেমকে হাই অ্যাক্টিভ রাখার জন্য, আমাদের বডিতে যাতে কোনো রকম ইনফ্ল্যামেশন না হয় সেটা দেখার জন্য, আমাদের ইমিউন সেলস গুলোকে অ্যাক্টিভ রাখার জন্য, কোন রকম বাইরের ইনভেডার্স যাতে থ্রেট না করতে পারে আমাদের ইমিউন সিস্টেমকে, সেটাকে ঠিক রাখার জন্য। এছাড়াও আছে জিঙ্ক, আ পাওয়ারফুল নিউট্রিয়েন্ট, যেটা কিনা আমাদের হেল্প করছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্টকে রিচ আপ করতে। আর এছাড়াও থাকছে অ্যালোভেরা এক্সট্রাক্ট, এছাড়াও থাকছে এগুলো, যেগুলো থাকছে সেগুলো আমাদের বডির ইমিউন সিস্টেমকে তিনটে আরে হেল্প করে, লাইক রিকগনাইজ, রেসপন্ড টু এবং রিমেম্বার। মানে কোন রকম বাইরের ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে আমরা যদি কোনোভাবে আক্রমণ হই, তা সেটাকে আগে রিকগনাইজ করবে, চিনবে, তাকে রেসপন্ড করবে, এবং তাকে ওখানে কিন্তু ডিমিনিশ করে মানে যে তাকে ধ্বংস করে আমাদের বডিকে, ইমিউন সিস্টেমকে সঠিকভাবে রাখবে। এবং পরের বারে যদি আমরা সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে যদি আক্রমণিত হই, তাহলে আবার সেই ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে শনাক্তকরণ করার মতন যে ক্ষমতা, সেই ক্ষমতা যাতে আমাদের ইমিউন সিস্টেম সবসময় বজায় রাখতে পারে, সেটার ক্ষেত্রে কিন্তু সাহায্য করছে। এবং অলওয়েজ কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে ভাই বুস্ট আপ রাখতে সাহায্য করছে এই 4 লাইফ ট্রান্সফার ফ্যাক্টর প্লাস 5 ফ্যাক্টর ফর্মুলা। এবং যদি দেখি যে আমরা এই 4 লাইফ ট্রান্সফার ফ্যাক্টর প্লাস 5 ফ্যাক্টর ফর্মুলা কেন ব্যবহার করবো, প্রথমেই আমরা জানি যে এটা তৈরি হয়েছে কি দিয়ে, ট্রান্সফার ফ্যাক্টর দিয়ে, আলট্রা ফ্যাক্টর, ওভো ফ্যাক্টর এবং ন্যানো ফ্যাক্টর দিয়ে। এই তিনটে, এদের প্রধান কাজই হচ্ছে আমার ইমিউন সিস্টেমকে ত্বরান্বিত করা এবং ইমিউন সিস্টেমকে সবসময় সজাগ করে রাখা, যাতে কিনা আমার ইমিউন সিস্টেম সবসময় এডুকেট হতে পারে, বাইরের নানা রকম ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে নিজেকে বাঁচাতে পারে, এবং আমাদের ইমিউন সিস্টেম যাতে এনহ্যান্স হতে পারে, প্রত্যেকটা সেলকে যাতে এনহ্যান্স করতে পারে, প্রত্যেকটা সেল এবং প্রত্যেকটা অর্গানের যে কাজ, সে কাজ যাতে ঠিকঠাক ভাবে সে করতে পারে, প্রত্যেকটা অর্গান তা সেটা খেয়াল রাখতে পারে, এবং আমাদের বডির মধ্যে যে ইমিউন সিস্টেম আছে তাকে ব্যালেন্স করে রাখা। এবং এই যে এই 4 লাইফ ট্রান্সফার ফ্যাক্টর, এই 4 লাইফ ট্রান্সফার ফ্যাক্টর যে সার্টিফাইড 4 লাইফ ট্রান্সফার ফ্যাক্টর, যেহেতু এটা ইউএস পেটেন্ট গ্রহণ করেছে, তার জন্য কি হচ্ছে, এটা পাওয়ারফুল ইমিউন সিস্টেম বুস্ট আপ একটা সাপ্লিমেন্ট, এটা কিনা আমার ইমিউন আইকিউ কে অলওয়েজ কিন্তু রেজ আপ করে রাখে, মানে হচ্ছে যে আমাদের ইমিউন আইকিউ কে অলওয়েজ আপে রাখে, ত্বরান্বিত করে। এবং যেহেতু এর মধ্যে জিঙ্কের সাপোর্টও আছে, তার জন্য কিন্তু আমার ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাথে লড়ার জন্য যে আমার টি সেলস গুলো আছে, সেই টি সেলস গুলোকে কিন্তু অ্যাক্টিভ রাখতে সাহায্য করছে। এছাড়াও আমার যে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেমকে কিন্তু হেলদি রাখতে সাহায্য করছে, এনার্জি লেভেলকে কিন্তু পাওয়ার আপ রাখতে সাহায্য করছে, আমরা ওভারঅল ভালো থাকতে পারি এই 4 লাইফ ট্রান্সফার ফ্যাক্টর প্লাস 5 ফ্যাক্টরের মাধ্যমে। এবং এটা একমাত্র ফর্মুলেশন যেটা কিনা ইউএস পেটেন্টেড, এটা কিনা আমি অন্য আর কোনো ফর্মুলেশনের সাথে কিন্তু পাবো না। এটাই একমাত্র ইউনিক ফর্মুলেশন যেখানে কিন্তু কর্ডিসেপস ইউজ করা হয়েছে। এবং আমি যদি দেখি আমার ইমিউন সিস্টেম সম্পর্কে আমি কতটা জানি, আমার আমার ইমিউন সিস্টেমের দুটো পার্ট আছে, একটা ইনেট ইমিউন সিস্টেম, একটা অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম। ইনেট ইমিউন সিস্টেম মানে হচ্ছে যে আমি জন্মেছি কিছু অর্জিত ইমিউন সিস্টেম নিয়ে, সেটা কিনা আমি ছোট থেকেই জানি যে আমাকে মশা কামড়ালে মারতে হবে, হাত এমনি চলে আসে, বা আমার চোখে আলো পড়লে চোখের পাতা বন্ধ হয়ে যায়, এগুলো কিন্তু ইনেট ইমিউন সিস্টেম। এবং কিছু আছে অ্যাডাপটিভ, যেটা হচ্ছে ইনেট ইমিউন সিস্টেম, মানে যেটা আমার ভেতর থেকে আছে, অলরেডি আমি জন্ম থেকে ওটা পেয়েছি। এবং কিছু অর্জিত ইমিউন সিস্টেম যেটা অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম, যেটা কিনা আমার বডি পরে অনেক ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ করতে করতে নিজের বডিকে বাঁচাতে বাঁচাতে সেগুলো তারা শিখেছে। সেই যে ডেভেলপিং যে ওই অর্জিত যে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম, সেটা কিন্তু বেশিভাবে কিন্তু ট্রেন্ড আপ হয় এই ট্রান্সফার ফ্যাক্টর দিয়ে। কেননা আমরা এই নানান রকম ব্যাকটেরিয়া বা ভাইরাসের সাথে মুখোমুখি হই, তো সেক্ষেত্রে আমাদের শরীর খারাপ কিন্তু লেগেই থাকে। কিন্তু আমার ইমিউন সিস্টেম যদি ঠিকভাবে পাওয়ার আপ না থাকে, তাহলে তো আমি লড়াই করতে পারবো না। তো সেক্ষেত্রে কিন্তু 4 লাইফ ট্রান্সফার ফ্যাক্টর প্লাস কিন্তু অলরেডি, আর এর মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্ট আছে প্রত্যেকটা কিন্তু ব্লেন্ডেড আপ
ফর্মুলেশনে আছে, যেটা কিনা আমার ইমিউন সিস্টেমকে পাওয়ার আপ করতে হেল্প করছে, এবং যেটা কিনা আমার বডিতে চট করে যাতে আমরা ব্যাকটেরিয়া বা ভাইরাসের মুখোমুখি হলে অসুস্থ যাতে না না হয়ে পড়ি, তার জন্য কিন্তু আমাদের সাহায্য করছে। এবং এই এদের সাথে লড়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু আমার ইমিউন সিস্টেমকে অলওয়েজ বাড়িয়ে রাখতে দিচ্ছে, এবং আমার বডিকে কিন্তু সেই সেই ডিফেন্ড করার যে পাওয়ার, ইমিউন সিস্টেম সেটা কিন্তু পাওয়ার আপ করছে। এবং সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া বারবার যদি আমাকে আমাকে যদি অ্যাটাক করে, তাকে কিন্তু রিমেম্বার করতে সাহায্য করছে, মনে করতে সাহায্য করছে, এবং সেক্ষেত্রে কিন্তু নানান রকম কাজে আমাকে ফোর লাইফ ট্রান্সফার ফ্যাক্টর কিন্তু নানা রকম সাহায্য করছে। এই যে আমাদের যে ইমিউন সিস্টেমের যে পার্ট গুলো আছে, তাকে অলওয়েজ অ্যাক্টিভ রাখতে সাহায্য করছে। তো এই ইমিউন সিস্টেম সেল অনেক টাইপের হয়। যেমন এনকে সেলস হতে পারে, মানে ন্যাচারাল কিলার সেল। যেমন বি সেল, টি সেল, ম্যাক্রোফেজেস হতে পারে। এনকে সেল যদি বলি, ন্যাচারাল কিলার সেল। যেমন হচ্ছে এনকে সেল যে আমাদের বডিতে আছে, সেল যদি দেখে যে কোন রকম ইনভেডার্স, হার্মফুল ইনভেডার্স যদি আমাদের বডিতে ঢুকে থাকে, তাহলে কিন্তু নিজেই সেই নিজেই কিন্তু ওই স্পেসিফিক যে হার্মফুল যে প্রোডাক্ট বা হার্মফুল যে ইনভেডার্স থাকে, তাকে কিন্তু নিজেই মারে, হত্যা করে। এবং যদি দেখি টি সেলস, তাহলে এই টি সেলস হচ্ছে ডিস্টিংগুইশ করে আমাদের বডির মধ্যে যে কোনটা ভালো ব্যাকটেরিয়া, কোনটা বাজে ব্যাকটেরিয়া। মানে এনিমি আর বন্ধু, ফ্রেন্ড অ্যান্ড এনিমি, দুজনকে ভাগ করে যে কে ভালো ব্যাকটেরিয়া আমাদের হেল্প করবে এবং কে বাজে ব্যাকটেরিয়া। যে বাজে ব্যাকটেরিয়া তাকে ডিটেক্ট করে, ডিটেক্ট করে ওই এনকে সেলের সাথে যুক্ত হয়ে তাকে কিন্তু আমাদের বডি থেকে তাড়ানোর এবং মারার ব্যবস্থা করে। বি সেলস কি করছে, আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি করতে হেল্প করছে, এবং ইমিউন সিস্টেমের যে মেমোরি, মনে রাখার ক্ষমতা, সেটাকে পাওয়ার আপ করতে হেল্প করছে। ম্যাক্রোফাজেস কি করছে, এই যে আমাদের বডির মধ্যে ইমিউন ইমিউন সিস্টেম সেলেদের মধ্যে যে আর বাইরের ব্যাকটেরিয়া বা ভাইরাসের সাথে যে যুদ্ধ হলো ভয়ানক, তাতে যে জীবাণুগুলো রয়ে গেল, তাদেরকে বডি থেকে তাড়ানোর ব্যবস্থা এবং বের করার ব্যবস্থা করছে ম্যাক্রোফাজেস করছে। কি মজাদার ব্যাপার না, এই চারটে সেল, ইমিউন সিস্টেমের সেল গুলো ভীষণ মজাদার। কিন্তু এই সেল গুলোকে তো সুস্থ থাকতে হবে, এবং এই সেল গুলোকে তো ভীষণ ভাবে অ্যাক্টিভ থাকতে হবে। তো তাদেরকে অ্যাক্টিভ থাকতে গেলে অলওয়েজই আমাকে ফোর লাইফ ট্রান্সফার ফ্যাক্টরের কথা মনে করতে হবে, বিকজ ফোর লাইফ ট্রান্সফার ফ্যাক্টর হচ্ছে একমাত্র ফর্মুলেশন যেটা কিনা এই যে ভাইটাল ইমিউন সিস্টেম ফর্মুলেশন, এদের মধ্যে কিন্তু কমিউনিকেশন যাতে ঠিকঠাক থাকে। যেমন এনকে সেলের সাথে টি সেল হেল্প করছে, এদের অ্যান্টিবডি তৈরি করতে বি সেল হেল্প করছে, এবং এদের যুদ্ধের ফলে যেটুকু মানে যেটুকু এক্সট্রাক্ট তৈরি হলো, তাদেরকে বডি থেকে তাড়ানোতে ম্যাক্রোফেজেস হেল্প করছে। অর্থাৎ একে অপরকে হেল্প করে চলছে, সেটাতে সেই কমিউনিকেশনে, ইম্পর্টেন্ট কমিউনিকেশনে হেল্প করছে ফোর লাইফ ট্রান্সফার ফ্যাক্টর ফর্মুলেশন। তো যেটা ভীষণভাবে এই ইমিউন সিস্টেম সেলের জন্য উপকারী। এবং যদি দেখি যে এই ফোর লাইফ ট্রান্সফার ফ্যাক্টর ফর্মুলেশন স্টাডি, তাহলে এই ফর্মুলা কিন্তু ক্লিনিক্যালি প্রুভেন, যেটা কিনা আমাদের ইমিউন সিস্টেম কে অ্যাক্টিভ করবে উইদিন 2 আওয়ার্স। এটা খাবার উইদিন 2 আওয়ার্স এর মধ্যে কিন্তু আমাদের ইমিউন সিস্টেম কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। কি ইনগ্রেডিয়েন্টস বলতে আমরা জানি যে এটা আলট্রা ফ্যাক্টর, ওভো ফ্যাক্টর এবং ন্যানো ফ্যাক্টর। আলট্রা এটা কিন্তু একটা প্রপ্রাইটারি কনসেন্ট্রেশন, যেটা কিনা আলট্রা ফিল্ট্রাট ফোর লাইফ ট্রান্সফার ফ্যাক্টরেরই প্রাপ্ত, ইউএস পেটেন্টেড, যেটা যেখান থেকে কিনা আমরা প্রোটিন, উচ্চমানের প্রোটিন এবং অন্যান্য যে পেপটাইডস গুলো পেয়ে থাকি, সেটা কিনা যেটা সেটা আমরা কাউ কোলোস্ট্রাম থেকে পাই, মানে গরুর দুধ থেকে যে কোলোস্ট্রাম পাওয়া যায় সেখান থেকে পাই, সেটা কিনা আমাদের ইমিউন সিস্টেমকে উন্নত করতে সাহায্য করছে। ওভো ফ্যাক্টর কোথা থেকে পাই? ওভো ফ্যাক্টর হচ্ছে মুরগির ডিমের কুসুম থেকে। মুরগির ডিমের কুসুম থেকে যে ফ্যাট ট্রান্সফার ফ্যাক্টরকে পাওয়া যায়, এবং সেই ট্রান্সফার ফ্যাক্টর ফর্মুলেশন যে ইউজ করা হয়, সেটাকে বলা হয় ওভো ফ্যাক্টর। এবং সেটাও কিনা আমাদের ইমিউন সিস্টেমকে হেল্প করতে, সাপোর্ট করতে সাহায্য করছে। এবং যদি দেখি যে ন্যানো ফ্যাক্টর,
ন্যানো ফ্যাক্টর যদি দেখি, তাহলে এই ন্যানো ফ্যাক্টর কিন্তু এটাও একটা প্রপ্রাইটারি কনসেন্ট্রেশন, যেটা কিনা ন্যানো ফিল্টার কাউ কোলেস্ট্রাম থেকে, গরুর দুধের হলুদ দুধ থেকে ন্যানো ফিল্ট্রেশনের মাধ্যমে ন্যানো ফ্যাক্টর পাওয়া যায়। এছাড়াও আছে জিঙ্ক। জিঙ্ক কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাদের বডির জন্য। জিঙ্ক কিন্তু আমাদের বডিতে যে পরিমাণে দরকার, সেই পরিমাণ কিন্তু আমরা ন্যাচারালি সারাদিনে খেয়ে থাকি না। তার থেকে কিন্তু বেশি লাভজনক হয় আমরা যদি ফোর লাইফ থেকে যদি জিঙ্ক পেয়ে থাকি, বিকজ ফোর লাইফ ফোর লাইফ ট্রান্সফার ফ্যাক্টর প্লাস ট্রাই ফ্যাক্টর ফর্মুলা থেকে মোটা আমরা 90% আমাদের ডেইলি রেকমেন্ডেশনের অ্যামাউন্টে মোটামুটি পার সার্ভিং এ পেয়ে থাকি, যেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং জিঙ্ক কিন্তু আমাদের শরীরে ভীষণই ট্রেস এলিমেন্টে লাগে, কিন্তু এটা ভীষণভাবে একটা ভাইটাল রোল প্লে করে আমাদের বডিকে হেলদি রাখার জন্য। এবং আমাদের যে কি ইমিউন, যেটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম সেলস গুলোকে অ্যাক্টিভ রাখতে কিন্তু এই জিঙ্কের কিন্তু গুণমান অনেক। অতএব জিঙ্ক কিন্তু আমাদের ডায়েট থেকে বাদ দিলে চলবে না, এবং জিঙ্কের পরিমাণ যতটা দরকার ততটা কিন্তু আমরা সবসময় নিয়ে উঠতে পারি না। অতএব ফোরলাইফ ট্রান্সফার ফ্যাক্টর প্লাস ট্রাই ফ্যাক্টর ফর্মুলা একটি ফর্মুলেশন, যেখান থেকে আমরা 90% অফ আওয়ার ডেইলি রেকমেন্ডেশন কিন্তু আমরা পেতে পারি। যদি দেখি যে মাশরুম সুপার ব্লেন্ড, মিটাকে সেটাকে মাশরুম ভেরি মাচ ইম্পর্টেন্ট। বাট আমরা যেটা বলেছিলাম আমরা কর্ডিসেপস পেয়েছি, তো এই কর্ডিসেপস কিন্তু আমাদের টি সেলকে, আমাদের ইমিউন সিস্টেমে যে টি সেলকে কিন্তু ভীষণভাবে টি সেল এবং স্প্লিনের যেটা কাজ হয় আমাদের ইমিউন সিস্টেমের সেল ফাংশন, তাতে কিন্তু ভীষণভাবে হেল্পফুল। লাইক আমাদের বডিতে যে সাইটোকাইন প্রোডাকশন হয়, যেটা কিনা আমাদের এই যেটা হচ্ছে ফরেন ইনভেডার্স, মানে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া বা কোনো অসুস্থতা থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো, তার জন্য যে সাইটোকাইন প্রোডাকশন, তাকে কিন্তু ভীষণভাবে হেল্পফুল করে। ইমিউন সিস্টেম যে সাপোর্ট করছে, তাতে কিন্তু কর্ডিসেপস থেকেই কিন্তু আমরা ভীষণভাবে উপকৃত। এবং এর থেকে দেখা যায় যে কিছু এভিডেন্সে দেখা গেছে যে মিটাকে যে মাশরুম থাকে, সেই মিটাকে প্রোটিনের তার বডি এক্সট্রাক্ট থেকে আমরা যে মানে ওখান থেকে আমরা খুব ভালো একটা ইমিউনোলজি পাই। তো সেখান থেকে আমরা একটা স্টাডিতে পেয়েছি যে এই মিটাকে মাশরুম এই আমাদের যে সেলুলার যে ইমিউন সিস্টেমের যে স্টিমিউলেশন, মানে তাকে যতটা ত্বরান্বিত করে কাজ করবে, কতটা উদ্দীপিত হয়ে কাজ করবে, সেটাতে কিন্তু এই মিটাকে মাশরুম ভীষণভাবে হেল্পফুল। এবং এই পুরোটা কর্ডিসেপস মিটাকে মাশরুম, যাতে কিনা টি সেল, বি সেল, ম্যাক্রোফেজেস, এদের প্রত্যেককে, এনকে সেল, এদের প্রত্যেককে ত্বরান্বিত করছে এবং আমাদের বডিতে যাতে ইমিউন সিস্টেম ঠিকঠাক ভাবে কাজ করতে পারে তাতে কিন্তু খেয়াল রাখছে। শিটাকে মাশরুমও তাই, শিটাকে মাশরুমও আমাদের ইমিউন সিস্টেমকে খেয়াল রাখতে গেলে তার, বিকজ শিটাকে মাশরুমের আর একটা ইম্পর্টেন্ট কাজ হলো এনকে সেলকে, এনকে সেল যাতে ঠিকঠাক ভাবে কাজ করতে পারে, তাই এনকে সেলকে অ্যাক্টিভেট রাখা, এবং বি সেলস এর নাম্বার যাতে বাড়তে পারে বডির মধ্যে, এবং তাদের কাজ যাতে ইমিউন সিস্টেমে তাদের কাজ যাতে ত্বরান্বিত হয়, এবং তারা চটজলদি যাতে আমরা যাতে সুস্থ হয়ে উঠতে পারি, তাতে কিন্তু এরা কাজ করছে। অথবা এই যে একটা ব্লেন্ডেড পোর্শন সীতাকে মাশরুম, মেটাকে মাশরুম উইথ কর্ডিসেপস, তাতে কিনা আমাদের যে ইমিউন সিস্টেমের যে চারটে সেল, এনকে সেল, টি সেল, বি সেল এবং ম্যাক্রোফ্যাজেস, এদের কাজই যাতে ভালোভাবে হয়, তার জন্য কিন্তু এই সুপার ব্লেন্ডেড ফর্মুলেশন ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবার আসি কর্ডিসেপস এর কথায়, যে কর্ডিসেপস নিয়ে আমরা সবাই ভীষণ আনন্দিত, বিকজ কর্ডিসেপস ন্যাচারালি এটা পাওয়া যায়, ন্যাচারালি হাইয়েস্ট মাউন্টেন যে ভ্যালি আছে হিমালয়ের যে হাইয়েস্ট মাউন্টেন ভ্যালি, সেখানে ন্যাচারালি এই কর্ডিসেপস পাওয়া যেত। এখন এত দূরে, এত মানে উচ্চ পর্বতে যেটা পাওয়া যায়, সেখানে কিন্তু প্রথম কথা এটা রাজাধিরাজ যারা আছে, রাজারা, তারা তাদের প্রাপ্য, তারা আগে কিন্তু এটা ইউজ করতো, তারা এটা ইউজ করে কিন্তু সুস্থ হতো। আমরা এখন, এটা ক্ষেত খুব কম ছিল, এটা যে চাষ করা হয় কর্ডিসেপস, এই কর্ডিসেপস কি হতো, ক্ষেত খুব কম ছিল, এবং এখন কি হয়েছে, এই ক্ষেতের পরিমাণ বাড়ানো হয়েছে। আনন্দের ব্যাপার এটাই, আমরা কিন্তু এইটা ফোর লাইফ ট্রান্সফার ফ্যাক্টরে কিন্তু আনতে পেরেছি, এবং ফোর লাইফ ট্রান্সফার ফ্যাক্টরে আনার সাথে সাথে এর যা যা গুণমান, প্রত্যেকটা কিন্তু সুপার ব্লেন্ডেড পরিমাণে কিন্তু ফোর লাইফে আমরা পাই। এবং এর যেহেতু কাল্টিভেশন এখন আমরা হচ্ছে এবং করতে পারছি,
এবং সেটার বেনিফিটস যে আমরা কোর লাইফে পাচ্ছি, সেটা কিন্তু একটা ভাইটাল রোল কিন্তু আমাদের ইমিউন সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু বা ইমিউন ফাংশনের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে উপকারী। কেননা এই কর্টিসেপস এর ফর্মুলেশন যদি আমি দেখতে চাই বা এর যদি আমি যদি এর বেনিফিটস কিছু দেখতে চাই, তাহলে কিন্তু এই কর্টিসেপস থেকে কিন্তু একটা দারুণ কেমিক্যাল পাওয়া যায়। সেই কেমিক্যাল কিন্তু আমার যে ইমিউন সেলস গুলো আছে, সেই সেলস গুলো যাতে ঠিকভাবে কমিউনিকেট করতে পারে, যেমন বললাম এনকে সেল, টি সেল, বি সেল এবং ম্যাক্রোফ্যাজেস, প্রত্যেকের হাত ধরে ধরে আমাদের বডিতে কাজ করছে। তো এই যে প্রত্যেকের যে কমিউনিকেশন যাতে ঠিক থাকে, তাতে কিন্তু কর্টিসেপস নাম্বার ওয়ানে। বিকজ কর্টিসেপস এর মধ্যে যে কেমিক্যাল আছে, সেই কেমিক্যাল ভীষণভাবে উপকারী এই প্রত্যেকটার কমিউনিকেশনকে বজায় রাখা। এবং এই কমিউনিকেশন যদি বজায় থাকে, তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হই। আমাদের ইমিউন সিস্টেম যে প্রত্যেকটা সময় ত্বরান্বিত ভাবে রাখা এবং প্রত্যেকটা সময় অ্যাক্টিভেট রাখা এবং প্রত্যেকটা সময় যা যা হেলথ থ্রেটস আমাদের মধ্যে আসতে পারে সেখান থেকে যাতে আমরা সুস্থ হয়ে বেরোতে পারি, তাতে কিন্তু ভীষণভাবে হেল্পফুল হয়। এবং এটা কিনা একমাত্র কমপ্লিমেন্ট, মানে যদি আমি বলি যে এটা এটা হচ্ছে একমাত্র কমপ্লিমেন্ট, যে এই কমিউনিকেশন বেনিফিটসটা কিন্তু শুধুমাত্র কোর লাইফ ট্রান্সফার ফ্যাক্টর এবং এখান থেকেই কিন্তু আমরা পেয়ে থাকি। ফোর লাইফ ট্রান্সফার ফ্যাক্টর প্লাস ট্রাই ফ্যাক্টর ফর্মুলা থেকে কিন্তু আমরা একমাত্র প্রোডাক্ট যেখান থেকে কিনা আমরা কর্ডিসেপস কে পেয়ে থাকছি। কর্ডিসেপস ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা রাসায়নিক যেটা কেমিক্যালস আমরা এখান থেকে পাই, যেটা কিনা আমাদের এই সমস্ত ইমিউন সিস্টেমকে ত্বরান্বিত করতে, অ্যাক্টিভেট রাখতে, আমাদের সুস্থ রাখতে যা যা কাজ আছে এই সমস্ত গুলোকে আমাদের হেল্পফুল হয়। এটা ছাড়াও আমি এখান থেকে ওটস পেয়ে থাকি। ওটস হচ্ছে একটা দারুণ পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড অলওয়েজ আমাদের বডিতে, কার্বোহাইড্রেটের মধ্যে পলিস্যাকারাইড হচ্ছে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা স্যাকারাইড, যেটা কিনা আমাদের বডিতে যেটা হচ্ছে ইমিউন সিস্টেমকে হাইয়েস্ট পরিমাণে রাখে। এবং এছাড়াও এর মধ্যে এত ভালো ফাইবার আছে যেটা আমাদের বডিকেও ভীষণভাবে হেল্প করছে। এছাড়া থাকে বেকারস ইস্ট, যেটা কিনা আমাদের ইমিউন সিস্টেমকে হেলদি রাখতে হেল্প করছে এবং মাল্টিপল ফাংশন করছে আমাদের ইমিউন সিস্টেমকে, যাতে কিনা আমাদের ইমিউন সিস্টেমের কমিউনিকেশন যাতে ঠিকঠাক মতন যাতে থাকে। এবং যদি দেখি অ্যালোভেরা এক্সট্রাক্ট যদি দেখি, অ্যালোভেরা এক্সট্রাক্ট কিনা আমাদের বডিতে সাইটোকাইনকে রিলিজ করতে হেল্প করছে। এবং সাইটোকাইন যখনই রিলিজ হচ্ছে, তখনই কিনা আমাদের যে আমাদের ইমিউন সিস্টেমের যে সিগন্যাল মলিকিউল গুলো আছে, তাদেরকেও কিন্তু অ্যাক্টিভেট রাখতে সাহায্য করছে। এবং আমাদের হেলথ থ্রেটস যদি কিছু থাকে, হেলথ থ্রেটস পেলে সেটাকে কিন্তু কমিউনিকেশনটা কিন্তু বাড়িয়ে রাখছে, তাতে কিনা আমরা ভীষণভাবে উপকারী হই। এবং অ্যালোভেরা ভীষণভাবে সবকিছুর ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। এবং ইনোসিটল হেক্সাফসফেট, এটা কিনা অ্যাকচুয়ালি ইটস আ ফাইবার, যেটা কিনা ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাদের বডির জন্য। এবং ইনোসিটল হেক্সাফসফেট কিন্তু সবসময় কিনা আমরা কিন্তু সাপ্লিমেন্টেশনে পাই না, যেটা কিনা ট্রাইফোর লাইক ট্রান্সফার ফ্যাক্টর প্লাস ট্রাই ফ্যাক্টর ফর্মুলেশনে আছে, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে পাওয়ার আপ রাখতে সাহায্য করে এবং আমাদের ইমিউন সিস্টেমের সেলগুলোকে ম্যাচিওর করতে সাহায্য করে। অলিভ লিফ এক্সট্রাক্ট আছে, অলিভ লিফ এক্সট্রাক্ট যেটা কিনা আমাদের এনকে সেল, টি সেল, ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করছে এবং এদেরকে ইমিউন সিস্টেমকে যাতে বেশি করে যাতে ইমিউন সিস্টেম এফেক্টিভ থাকে, সেক্ষেত্রেও কিন্তু অলিভ লিফ এক্সট্রাক্ট ভীষণভাবে সাহায্য করছে। তো এই সমস্ত সুপার ব্লেন্ডেশনের মাধ্যমে ফোর লাইফ ট্রান্সফার ফ্যাক্টর প্লাস ট্রাই ফ্যাক্টর ফর্মুলেশন তৈরি, যেখানে কিনা কর্ডিসেপস ভীষণভাবে একটা ভাইটাল রোল প্লে করছে। যেটা একবার ইউজ করলে উইদিন 2 আওয়ার্স আমরা কিন্তু দেখতে পাবো আমাদের ইমিউনিটি কতটা অ্যাক্টিভেট হচ্ছে। অতএব এটা একবার ইউজ করে আমরা দেখতে পারি যে কিভাবে আমরা নিজেদেরকে আরো বেশি ইয়াঙ্গার ফিল করব, বিকজ অফ এই ইমিউনিটি সিস্টেম যত আমাদের তাড়াতাড়ি অ্যাক্টিভেট হবে, তত তাড়াতাড়ি আমরাও সুস্থ থাকতে পারবো। এবং ডিরেকশন যদি বলি, তাহলে এটা 3টে ক্যাপসুল ডেইলি আমরা খেতে পারি 1 গ্লাস করে জলের সাথে। এই ছিল আজকে আমাদের কোর লাইফ ট্রান্সফার ফ্যাক্টর প্লাস ট্রাই ফ্যাক্টর ফর্মুলেশন। থ্যাংক ইউ অল। যদি আপনাদের এক্ষেত্রে কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে করুন।
আশা করি আমার এই প্রেজেন্টেশনে আপনারা প্রত্যেকটা স্লাইড খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি মনে হয় কোনো প্রশ্ন আছে নিশ্চয়ই করুন।